বিয়ের পরপর শাশুড়ি থেকে এই রেসিপিটা শিখেছি আর এটা এতটাই মজা হয়, চিন্তা করছি যে আমার ছেলের বউকেও শিখিয়ে যাব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আর নাস্তাতে রুটি আলু ভাজি কোনো কিছুই করছি না, ঝামেলাপূর্ণ কোনো কিছুই করতে একদমই ভালো লাগছিল না। তো আজকে একটু সুজির পিঠা বানিয়ে নিচ্ছি। সকালের নাস্তা হিসেবে আমাদের এই পিঠাটাই থাকবে। আর এই পিঠাটা কিন্তু আলহামদুলিল্লাহ সাফওয়ানের বাবা আমরা সবাই পছন্দ করি। তো যখনই দেখা যায় ঝটপট নাস্তা বানাতে হয় তখনই আমার কাছে এই পিঠাটা সবচেয়ে সহজ মনে হয়। তো আমি মাঝে মাঝে কিন্তু বিকালের নাস্তায় কিংবা সকালের নাস্তায় এই পিঠাটা তৈরি করি। এতে করে সকালে যেদিন রুটি আলু ভাজি বানাতে বা খেতে ভালো লাগে না, সেদিন এই পিঠা দিয়েই আমরা সকালের নাস্তাটা চালিয়ে দিই। তো আজকেও ভাবলাম যে রুটি আলু আর করব না, এই পিঠাটা বানিয়ে নিই। এতে করে দেখা যাবে বিকেলেও খেতে পারবো, সকালের নাস্তাটাও হয়ে যাবে। আর এমনিতেও আমি সকালে খুব বেশি একটা নাস্তা করি না, হয়তো একটা পিঠা খেয়ে 1 কাপ চা খেয়ে নিব এই তো। আর রুটি বানালে হয়তো একটা রুটি দিয়ে একটু চা দিয়ে খেতাম। তো তাই আর ঝামেলা করলাম না, 2 বেলার নাস্তাটাই হচ্ছে 1 বেলায় বানিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমি নাস্তাটা নিয়ে যাচ্ছি সাফওয়ানের কাছে, যদিও একটা খায় তো খাবে, আর না হলে ওকে অন্য কিছু বানিয়ে দিব। আর এদিকে আজকে দুপুরে রান্না করব আমার শাশুড়ির থেকে শেখা খুবই মজাদার একটা রেসিপি। এরপর কিন্তু আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমার শাশুড়ি মায়ের থেকে আমার ওইভাবে কোনো রেসিপি বা রান্না শেখা হয়নি, কিন্তু মাঝে মাঝে দেখতাম উনি এমন এমন কিছু রান্নার কথা বলতেন যেটা আসলে আমাদের ওইদিকে একদমই চলতো না বা খাওয়া হতো না। কিন্তু উনি যখন আবার বলতেন যে এইভাবে এভাবে রান্নাটা করে দেখো একটু ভিন্ন হবে, তখন আসলে রান্না করে দেখতাম যে আসলে একটু ভিন্ন রকম স্বাদ হয় বা খেতেও কিন্তু ভালো লাগে। আর এই রান্না শেষে আমার শাশুড়ি মা একটা উপকরণ যোগ করে, যেটা কখনোই আমি আমার আম্মুকে অ্যাড করতে দেখিনি বা কখনোই আমাদের বাসায় এইভাবে খাওয়া হয় না। তো যার কারণে এই রান্নার স্বাদটা কিছুটা ভিন্ন। তো আজকে মিষ্টি কুমড়া দিয়ে একটা রেসিপি তৈরি করব, মানে আমার শাশুড়ি মায়ের মতো করে রান্না করব। আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, আপনারা কে কোন অঞ্চলে এভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো এটার জন্য হচ্ছে আমি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি একটু চোখো চোখো করে, সেই সাথে কিন্তু বেশ কিছুটা চিংড়ি মাছও কেটে নিয়েছি, আর কিছু শুকনো সিমের বিচি নিয়েছি দেখতে পাচ্ছেন, সেই সাথে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো যা যা লাগে ধনিয়া পাতা এই সব কিছুই নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি যেটা করছি, সিমের বিচিগুলোকে একটু শুকনো তাওয়ার মধ্যে টেলে নিচ্ছি। এগুলো যদিও আগে থেকে টালা আছে, তারপরেও কিছুটা টেলে নিচ্ছি। টেলে আমি গরম পানিতে সিমের বিচিগুলোকে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টার মতো। আর ঘন্টাখানিক পর আমি হচ্ছে প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে তার মধ্যে এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিয়েছি। তো রান্নাটা করতে করতে আপনাদের সাথে শেয়ার করি, আসলে এক এক অঞ্চলের মানুষ এক একভাবে রান্না করে, তবে যে যেভাবেই রান্না করে খাবারটা কিন্তু তার কাছে ওইভাবেই মজা হয়। হয়তো রান্নার ভিন্নতার কারণে স্বাদে একটু পরিবর্তন আসে, কিন্তু সেটা যে অখাদ্য বা কুখাদ্য হয় এমনটা কিন্তু না। তো এখানে আমার শাশুড়ি যেইভাবে রান্না করছে আমি একদম হুবহু সেইভাবেই রান্না করছি। তো পেঁয়াজটার মধ্যে কিন্তু একটু রসুন বাটা দিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর জিরার গুঁড়ো। তো মশলাটা একটু কষিয়ে আসার পর কিছুটা পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পর এখন নাড়াচাড়া করে যে সিমের বিচিগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে নাড়াচাড়া করে আমি হচ্ছে কিছুটা পানি দিয়ে এটাকে আবার ভালো করে কষিয়ে নিব, কারণ সিমের বিচিগুলো সিদ্ধ হতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে। তাই এগুলোকে আগে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আমরা মাঝে মাঝে যেটা করি, যখন কোনো নতুন রান্নার নিয়ম দেখি বা যখন দেখছি যে আমাদের রান্না গতানুগতিকভাবে যেভাবে রান্না করি তার থেকে ভিন্নভাবে কেউ রান্না করছে, তখন আমরা গিয়ে তার দিকে একটা তীর ছুঁড়ে দিই। সেটা হোক খারাপ বা সেটা হোক ভালো, একটা পজিটিভ নেগেটিভ কমেন্ট আমরা করে আসি। তবে এভাবে না করে যদি আপনার কাছে ভিন্ন রকম কোনো রেসিপি আপনার চোখে পড়ে, আপনার উচিত সেটা ট্রাই করে দেখা। কারণ আপনার কাছে হয়তো দেখতে খারাপ লাগছে কিন্তু খেতে হয়তো সুস্বাদু লাগতে পারে। তো আমার কাছেও বিয়ের পর মনে হয়েছিল যে এইভাবে রান্নাটা করলে খেতে জানি কেমন হবে বা এটা স্বাদ আসলে কতখানি কী হবে। তো যাই হোক, পরে আমি একদিন ট্রাই করার পর দেখলাম যে না, আমার আম্মু যেভাবে রান্না করে সেটার স্বাদ যেমন, এটার স্বাদটা অন্যরকম। দুইটার স্বাদই 2 রকম। তবে আমি রান্না করে দেখেছি, আমি যতভাবে মিষ্টি কুমড়াটা রান্না করি শুধুমাত্র এইভাবে রান্না করলে আপনাদের ভাইয়া খেতে বেশি পছন্দ করে। তার কারণে দেখা যায় আমার বাসায় যখনই আমি মিষ্টি কুমড়া আনি এইভাবেই রান্নাটা করা হয়। আর এই যে কথা বলতে বলতে আপনারা কিন্তু দেখেছেনও, আমি সিমের বিচিগুলো কষে যাওয়ার পর চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম। তারপর চিংড়ি মাছটা কষানোর পর আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়েছি। আর মিষ্টি কুমড়াগুলো যখন একটু সিদ্ধ হয়ে এসেছে তখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে টমেটো কাঁচামরিচ দিয়ে ঢেকে দিয়েছি। আর এই যে এখন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। ওই যে শুরুতেই বলেছিলাম যে রান্নার শেষে একটা উপকরণ অ্যাড করে আমার শাশুড়ি মা, যেটা কখনোই আমার আম্মু করে না, সেটা হলো চিনি। এই চিনির কারণে মিষ্টি কুমড়ার রেসিপির স্বাদটাই কিন্তু একদম পুরোপুরি চেঞ্জ হয়ে যায়।
এইভাবে যদি চিনি অ্যাড করেন তাহলে কিন্তু খেতে ভিন্ন রকমই লাগে। তো কারা কারা মিষ্টি কুমড়া রান্না শেষে এইভাবে চিনি ব্যবহার করেন কমেন্ট করে জানাবেন। আর এই তো ধনিয়া পাতা দিয়ে আমি হচ্ছে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর এই পাশে হচ্ছে ফোড়ন রেডি করছি, রসুন এবং পেঁয়াজের ফোড়নটাই দিব। রসুন কুচিটা বেশি দিয়েছি, পেঁয়াজটা একটু কম দিয়েছি। তো ফোড়নটা রেডি হয়ে গেছে, এখন হচ্ছে আমি মিষ্টি কুমড়ার উপরে এরকম ফোড়নটা দিয়ে দিব। আর যারা কখনো মিষ্টি কুমড়া রান্নার পর চিনি অ্যাড করে খাননি তারা একটু খেয়ে দেখবেন, স্বাদে নর্মালি আমরা যেভাবে খাই সেটা থেকে অনেকটাই ভিন্ন লাগে খেতে। ভিন্ন বলতে এটা একটু মিষ্টি মিষ্টি টাইপের স্বাদ লাগে। তো আমার শাশুড়ি মায়ের মন্তব্য অনুযায়ী মিষ্টি কুমড়ার নামই হচ্ছে মিষ্টি কুমড়া, সেটা যদি খেতে মিষ্টি মিষ্টি না লাগে তাহলে আর সেটা খেয়ে লাভ কি। যাই হোক, আমার শ্বশুর আবার চিনি দিলে খেতে পছন্দ করে না, আমিও আবার চিনি দিলে খেতে খুব একটা পছন্দ করি না। তবে আমরা যখন শ্বশুর আর বউ একসাথে হই তখন আমাদের জন্য আলাদা করে আগে উঠিয়ে তারপরে হচ্ছে আমার শাশুড়ি এবং আপনাদের ভাইয়ার জন্য কিছুটা চিনি দিয়ে নিই। আর এই তো আপনাদের ভাইয়ার জন্য চিনি না দিলে তো সে খাবেই না, তাই তার জন্য আজকে একদম চিনি দিয়ে মিষ্টি মিষ্টি করে রান্না করেছি। তো এই ছিল আমার আজকের মতো রেসিপি ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।